1939 সালে আবার যুদ্ধ শুরু হলো। এবার আগের চেয়েও ভয়ঙ্কর। হিটলারের নাৎসি জার্মানি ইউরোপ গ্রাস করছে, জাপান এশিয়ায় দখল চালাচ্ছে। আমেরিকা আবার প্রথমে দূরে থাকলো, কিন্তু 1941 সালের 7 ডিসেম্বর সব বদলে গেল। জাপান হাওয়াইয়ের পার্ল হারবারে অতর্কিত আক্রমণ চালালো। 2403 জন আমেরিকান মারা গেলেন, 8টি যুদ্ধজাহাজ ধ্বংস হলো এবং আমেরিকা ক্ষুব্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। জাপানের অ্যাডমিরাল ইয়ামামাতো পার্ল হারবার আক্রমণের পর বলেছিলেন, আমরা একটি ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুলেছি। আর হ্যাঁ, উনি ঠিকই বলেছিলেন। আর আমেরিকার শিল্পযন্ত্র পুরো গতিতে চালু হলো। যে কারখানাগুলো গাড়ি বানাতো সেগুলো ট্যাঙ্ক বানানো শুরু করলো। যুদ্ধের সময় আমেরিকা তৈরি করেছিল 3 লক্ষ বিমান, 86,000 ট্যাঙ্ক, 2 বিলিয়ন ট্রাক এবং 6,500টি যুদ্ধজাহাজ। সবচেয়ে গোপন প্রকল্প ছিল ম্যানহাটন প্রজেক্ট, পারমাণবিক বোমা তৈরি। এটা এতটাই গোপন ছিল যে ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত এর অস্তিত্ব সম্পর্কে জানতেনই না। 1,25,000 মানুষ এই প্রকল্পে কাজ করেছিল, কিন্তু বেশিরভাগই জানতো না যে তারা আসলে কি বানাচ্ছে। প্রকল্পের খরচ ছিল $2 বিলিয়ন, আজকের মূল্যে প্রায় $28 বিলিয়ন। 1945 সালের 6ই আগস্ট হিরোশিমা এবং 9ই আগস্ট নাগাসাকি, দুটি পারমাণবিক বোমায় আনুমানিক 1,10,000 থেকে 2,10,000 মানুষ সরাসরি মারা গেলেন এবং তেজস্ক্রিয়ার প্রভাবে আরও হাজার হাজার। জাপান আত্মসমর্পণ করল, যুদ্ধ শেষ হলো, আর আমেরিকা হয়ে গেল পৃথিবীর একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশ্বের নতুন সুপার পাওয়ার। যুদ্ধের পর আমেরিকা এমন কিছু করলো যেটা ইতিহাসে আগে কখনো কোনো বিজয়ী দেশ করেনি। তারা পরাজিত শত্রুদের পুনর্গঠনে সাহায্য করলো। মার্শাল প্ল্যান এর মাধ্যমে আমেরিকা ইউরোপের পুনর্গঠনে $13 বিলিয়ন, যা আজকের বাজার মূল্যে $150 বিলিয়ন দিল। জাপানকেও গণতান্ত্রিক করে গড়ে তুলল, কিন্তু কেন? কারণ আমেরিকা বুঝেছিল ধ্বংসপ্রাপ্ত দেশগুলো যদি দরিদ্র থাকে তাহলে সেখানে কমিউনিজম ছড়িয়ে পড়বে এবং এখানে বাণিজ্যিক স্বার্থও ছিল, যেটি হলো সমৃদ্ধ দেশগুলো আমেরিকান পণ্যের ক্রেতা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, কিন্তু শান্তি এলো না। বিশ্ব 2 ভাগে বিভক্ত হয়ে গেল। একদিকে আমেরিকা ও পুঁজিবাদ, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিজম। শুরু হলো কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ। এটাকে শীতল যুদ্ধ বলার কারণ দুই পক্ষ সরাসরি যুদ্ধ করেনি, কিন্তু সারা বিশ্বে প্রক্সি যুদ্ধ, গোয়েন্দাগিরি, মহাকাশ প্রতিযোগিতা আর পারমাণবিক অস্ত্রের ভয়ে পুরো পৃথিবী কাঁপত। শীতল যুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন মিলে এত পারমাণবিক অস্ত্র মজুত করেছিল যে পৃথিবীকে বহুবার ধ্বংস করা সম্ভব ছিল। এই কৌশলকে বলা হতো MAD, অর্থাৎ মিউচুয়াল অ্যাসিউরড ডিস্ট্রাকশন বা পারস্পরিক নিশ্চিত ধ্বংস। কেউ যদি আক্রমণ করে দুজনেই ধ্বংস হবে, তাই কেউ আক্রমণ করতে সাহস পায়নি। শান্তি টিকেছিল ভয়ের উপর ভিত্তি করে। 1962 সালে পৃথিবী পারমাণবিক যুদ্ধের একেবারে কিনারায় চলে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন কিউবার পারমাণবিক মিসাইল বানাচ্ছিল আমেরিকা থেকে মাত্র 90 মাইল দূরে। 13 দিন ধরে পৃথিবী দম বন্ধ হয়ে অপেক্ষা করছিল, যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারত। সেই 13 দিন মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোর একটি। শীতল যুদ্ধের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় ছিল মহাকাশ প্রতিযোগিতা। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক স্যাটেলাইট পাঠিয়ে আমেরিকাকে শক দিল। 1961 সালে সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগরিন মহাকাশে প্রথম মানুষ হলেন। আমেরিকা পিছিয়ে পড়ছিল। প্রেসিডেন্ট কেনেডি ঘোষণা দিলেন, এই দশক শেষ হওয়ার আগেই আমেরিকা চাঁদে মানুষ পাঠাবে। অতঃপর 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখলেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল। অর্থনৈতিক দুরবস্থা, জনগণের অসন্তোষ, আফগানিস্তান যুদ্ধে ব্যর্থতা এবং আমেরিকার সাথে অস্ত্র প্রতিযোগিতায় পেরে না ওঠা, সব মিলিয়ে রাতারাতি পৃথিবী এক মেরু হয়ে গেল। আমেরিকা হয়ে গেল পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার।